হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন শেয়ার করব এবং তার সলিউশনও ডিটেল সলিউশনও আমি ডিসকাস করব। এই যে কোশ্চেনটা যেটা এখানে বোর্ডে লেখা রয়েছে, এই কোশ্চেনটা কিন্তু নিটে তোমাদের 2016 সালে এসেছিল এবং বিভিন্ন বোর্ডের যেরকম উড়িষ্যা বোর্ড, কর্ণাটকা বোর্ডের এটা অনেকবার পরীক্ষায় এসছে। কোঅর্ডিনেশন কেমিস্ট্রির এই কোশ্চেনটা কিন্তু তোমরা, আমি শিওর, যারা রেগুলার ইয়ারে পরীক্ষা দিচ্ছ তারা কখনোই এই টাইপের কোশ্চেন সলভ করেনি, করবেই বা কী করে। তার কারণ হচ্ছে তোমাদের যেটা ছায়াপ্রকাশনের বই রয়েছে ওই বইতে এই কনসেপ্টটা লেখা নেই, বাট পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসছে। সুতরাং আমার মনে হলো যে তোমাদের সঙ্গে যদি এইটা শেয়ার করি তাহলে তোমাদের খুব উপকার হবে। এবং এই জাস্ট একটুখানি কনসেপ্ট দেখো, একটা ছোট্ট কনসেপ্ট জাস্ট 5 মিনিট 10 মিনিট লাগবে, যদি শিখে নাও তোমরা, যদি পরীক্ষায় যদি এরকম একটা কোশ্চেন পেয়ে যাও, সেটা যদি সলভ করো, মানে এর থেকে আর ভালো ব্যাপার কিছু হতে পারে না। ঠিক আছে, তো র্যাঙ্ক বুস্টার সিরিজ আবার কন্টিনিউ করছি। এই কোশ্চেনটা ভালো করে নোট ডাউন করবে, পরীক্ষায় খাতাতে কপিতে নোট ডাউন করবে এবং পরীক্ষার আগে একবার রিভাইজ করে যাবে। এবং এই রিলেটেড যত রকমের কোশ্চেন আসবে, নিট যেই মেনের যদিও পরীক্ষায় যদিও আসে, তোমরাও কিন্তু ইজিলি সলভ করতে পারবো, কারণ যেই মেনেও এরকম ধরনের কোশ্চেন আসে। মন দিয়ে কনসেপ্টটা জাস্ট বুঝবে, ডিটেল ডিসকাশনে যাব না, দ্যাটস ইট। তাহলে শুরু করছি। আর এই প্লেলিস্টের, মানে এই র্যাঙ্ক বুস্টারের প্লেলিস্টের লিঙ্কটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, নাহলে ভিডিও শেষেও পেয়ে যাবে। সব ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো ডিসকাস করা হয়েছে। তাহলে কোশ্চেনটা শুরু করছি, ঠিক আছে? ওকে, কি রয়েছে দেখো কোশ্চেনটা, যে জন টেলর এফেক্ট ইজ নট অবজার্ভ ইন হাই স্পিন কমপ্লেক্স অফ, এই সব ডি সিস্টেমগুলো দেওয়া রয়েছে। এই সকল সিস্টেমের মধ্যে কোথায় এই জন টেলর এফেক্ট, এটা একটা নতুন এফেক্ট। আই থিঙ্ক তোমাদের অনেকেই এটা প্রথমবার শুনলে, যে জন টেলর এফেক্ট বা জন টেলর ডিস্টরশন বলা হয়। এইটা তোমাদের কাছে নতুন, আমি শিওর। সুতরাং মন দিয়ে একটু ভালো করে দেখবে, দিলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে জন টেলর এফেক্ট কোথায় অবজার্ভ করা যায় না, অর্থাৎ কোথায় দেখা যায় না, এই সকল ডি সিস্টেম দেওয়া রয়েছে। দেখো, সলিউশন যদি তোমাকে করতে হয় তাহলে তোমাকে অবশ্যই অবভিয়াসলি জানতে হবে, স্যার হোয়াট ইজ জন টেলর এফেক্ট আর জন টেলর ডিস্টরশন। জন টেলর ডিস্টরশন যদি তুমি জেনে যাও, বা জন টেলর এফেক্ট যদি জেনে যাও, এবং কোন কোন সিস্টেমের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় সেটা যদি জেনে যাও, তাহলে ইটস টু মাচ ইজি, যে তুমি ইজিলি সলভ করতে পারবে। শুধু এটা নয়, এরকম টাইপের যত প্রবলেম দেবে তুমি সলভ করতে পারবে। তাহলে জাস্ট তোমাদের একটু বেসিক আইডিয়াটা দিয়ে দিচ্ছি, আমি ডিটেল ডিসকাশন করব না, তার কারণ এগুলো উঁচু ক্লাসে পড়ানো হয়। জাস্ট হালকার ওপরে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, সেই আইডিয়া থেকে তোমাদের কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তার কারণ বুঝতে পারছো, দেখো হাইয়ার লেভেলের জিনিসপত্র বেশি যদি তোমাদের বোঝায়, তোমরা নিজেরা কনফিউজড হয়ে যাবে। সো আমি ডিটেল ডিসকাশনে যাচ্ছি না, শুধু এটা জেনে রাখবে যে জন টেলর ডিস্টরশনটা কখন হয় বলো তো। বলছে যে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে ML6 এই রকম টাইপের কমপ্লেক্সের ক্ষেত্রে L6 মেটাল একটা থাকবে, আর 6টা লিগ্যান্ড থাকবে। 6টা লিগ্যান্ড যেন সিমিলার হয় এই রকম টাইপের অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে, এটা নট টেট্রাহেড্রাল, এটা হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে। অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে যদি 6টা লিগ্যান্ড সেম হয়, তাহলে কিন্তু এই জন টেলর ডিস্টরশনটা পসিবল বা জন টেলর এফেক্টটা পসিবল। এবার কোন কোন সিস্টেমের ক্ষেত্রে পসিবল সেইটা আমি দেখাচ্ছি। তোমরা এটা জানো যে ডি অরবিটালের ওরিয়েন্টেশনগুলো কেমন থাকে, তোমরা এটা ভালো করে জানো যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং হচ্ছে ডি জেড স্কোয়ার, এই দুটো এমন দুটো ডি অরবিটাল রয়েছে যাদের এই যে লোবগুলো, যেগুলো হচ্ছে লোব বলা হয়, তোমরা তো জানো লোব, তো জানো লোব কী জিনিস। এই যে লোবগুলো, এই লোবগুলো হচ্ছে ওরিয়েন্টেশন এমনভাবে, এগুলো সব অ্যালং দ্য অ্যাক্সিস থাকে, অর্থাৎ অ্যাক্সিস বরাবর এদের লোবগুলো থাকে। কার কার? এই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। জেড স্কোয়ার হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর থাকে, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর লোবগুলো থাকে। এবার ঘটনা হচ্ছে যে এই দুটো অরবিটালের, এই দুটো ডি অরবিটালের ওরিয়েন্টেশন এমনভাবে থাকে, যখন লিগ্যান্ডগুলো কমপ্লেক্স ফর্ম করতে আসে, মন দিয়ে বুঝবে কিন্তু, লিগ্যান্ডগুলো কিন্তু সরাসরি এদের লোব বরাবর, এই অ্যাক্সিস বরাবর এই লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করে, মানে লিগ্যান্ডগুলো এই অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে, বুঝতে পেরেছো? অর্থাৎ সরাসরি এগুলোকে অ্যাপ্রোচ করে। কার ক্ষেত্রে? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে। যেহেতু লিগ্যান্ডগুলো এদের ক্ষেত্রে, এইটাকে তুমি ভাবছো এইরকমভাবে, স্যার এইরকমভাবে রয়েছে, এখানে কীভাবে এরকম বন্ডিং, এটাকে এরকম করে হালকা করে কাট করে দাও, দিলে এইরকম জিনিসটা চলে আসবে না? দেখো কি, বুঝতে পারছো তো? এইরকমভাবে চলে আসবে না? এই তো এইটাকে এইরকম করে জাস্ট একটু কাট করে দাও না, দিলে তো এটা অ্যাক্সিস বরাবর চলে আসছে। তাহলে লিগ্যান্ডগুলো এই অ্যাক্সিস বরাবর এরকম করে অ্যাপ্রোচ করছে, দেখো সরাসরি অ্যাপ্রোচ করছে, এও সরাসরি অ্যাপ্রোচ করছে, সরাসরি। এটা হলো অক্টাহেড্রালের ক্ষেত্রে।
এবার মানে অক্টাহেড্রালে এই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে ডি জেড স্কোয়ার, জেড স্কোয়ারের ক্ষেত্রে কী হবে, শুধুমাত্র জেড অ্যাক্সিস বরাবর লোবগুলো থাকবে, অর্থাৎ অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করবে। তাহলে যেহেতু এদের ক্ষেত্রে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এই দুটো ডি অরবিটালের ক্ষেত্রে লিগ্যান্ডগুলো অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে, অর্থাৎ বন্ডিং করতে চাইছে, তাই এদের ক্ষেত্রে রিপালশনটা অনেক বেশি হয়, ইলেকট্রনিক রিপালশনটা অনেক বেশি হয়। যেহেতু ইলেকট্রনিক রিপালশনটা অনেক বেশি হয় এক্ষেত্রে, তাই কি হয়, এই যে লিগ্যান্ডগুলো এই যে জেড অ্যাক্সিস বরাবর যে লিগ্যান্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে রিপালশনটা বেশি ফিল করে, ওই জন্য ওই বরাবর ওই বন্ডগুলো কি হয়, উইক হতে থাকে, অর্থাৎ ওই বরাবর ওরা ডিস্টরশন ফিল করে, যেটাকে বলা হচ্ছে জন টেলর ডিস্টরশন। ঠিক আছে, এটা জেড অ্যাক্সিস বরাবর এরকম করে উঠে যেতে পারে, মানে বন্ধনগুলো এরকম সরে যেতে পারে, মেটাল থেকে লিগ্যান্ডগুলো সরে যেতে পারে, বা লিগ্যান্ডগুলো মেটালের দিকেও সরে আসতে পারে। মোটামুটি যাই হোক না কেন এগুলো হচ্ছে জন টেলর ডিস্টরশন, কাছাকাছি আসুক জেড অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস থেকে দূরে সরে যাক লিগ্যান্ডগুলো, সবই হচ্ছে জন টেলর এফেক্ট। এবার বোঝা গেল? তাহলে আমি কি বললাম, যদি সাম আপ করি জিনিসটা, যে স্যার এই দুটো ডি অরবিটাল এইগুলোতে যদি ইলেকট্রন এইগুলো হচ্ছে অ্যাক্সিস বরাবর থাকার জন্য লিগ্যান্ডগুলো যদি এই বরাবর অ্যাপ্রোচ করে তাহলে হচ্ছে রিপালশন ফিল করে, ফলে ওই বরাবর জেড অ্যাক্সিস বরাবর কি হয়, লিগ্যান্ডগুলো তারা দূরে সরে যেতে থাকে, বা হচ্ছে অনেক ক্ষেত্রে কি হয় কাছাকাছি চলে আসে, অর্থাৎ তারা হচ্ছে ডিস্টরশন ফিল করে। তো এই ঘটনাটা হচ্ছে জন টেলর ডিস্টরশন। এবার তুমি বলবে স্যার এটা কি সব অরবিটালের মানে যখন খুশি এটা দেখানো যেতে পারে? বা আরেকটা প্রশ্ন তোমাদের মধ্যে অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে স্যার এই দুটো শুধু ডি অরবিটাল কেন, আরও তো ডি অরবিটাল রয়েছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই অরবিটাল এই ডি অরবিটালগুলো কি দেখায় না? হ্যাঁ দেখায়। এগুলোর দেখানোর পরিমাণটা খুবই কম, মানে খুব কম এক্সটেন্টে এরা দেখায়। তার কারণ হচ্ছে এই সব অরবিটালগুলো ইন বিটুইন অ্যাক্সিস থাকে, অ্যাক্সিসের মাঝখান বরাবর এদের ওরিয়েন্টেশন থাকে না, এইরকম ইন বিটুইন অ্যাক্সিস থাকে, তাই এদের দ্বারা লিগ্যান্ডের মানে এই সব অরবিটালের দ্বারা লিগ্যান্ড দ্বারা এই সব অরবিটালগুলো ইন বিটুইন অ্যাক্সিস থাকার জন্য লিগ্যান্ডগুলো সরাসরি অ্যাপ্রোচ করে না, লিগ্যান্ডগুলো তো এই বরাবর আসে, এরা তো এই বরাবর লিগ্যান্ডগুলো আসে, এই বরাবর লিগ্যান্ডগুলো আসে, এই বরাবর লিগ্যান্ডগুলো আসে, এই যে লোবগুলো কোথায় আছে, এই অ্যাক্সিসের মাঝখান বরাবর আছে না, তাহলে সরাসরি থোড়ি অ্যাপ্রোচ করছে, কোথায় সরাসরি করছে, দেখো লিগ্যান্ডগুলো তো এই বরাবর অ্যাপ্রোচ করছে, এই দিক থেকে অ্যাপ্রোচ করছে না, তাহলে এক্ষেত্রে রিপালশনটা বেশি ফিল করতে পারবে না। তাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মানে এই সব যে অরবিটালগুলো রয়েছে যেগুলো হচ্ছে ইন বিটুইন অ্যাক্সিস যাদের লোব রয়েছে ওদের কিন্তু ডিস্টরশন এত ভালো হবে না বা এত বেশি হবে না। এবার মেন ব্যাপারটায় আসছি, সেটা হচ্ছে আমি ডিস্টরশন কেস বলে দিলাম, এই দুটোর ক্ষেত্রে ডিস্টরশন বেশি হবে, এর ক্ষেত্রে উইক ডিস্টরশন হবে। এবার তোমাদের দেখাবো যে স্যার সব ক্ষেত্রেই কি ডিস্টরশন হয়, মানে এগুলোতে ইলেকট্রন থাকলেই কি সবসময়ের জন্য ডিস্টরশন হবে, এখানে ইলেকট্রন থাকলেই কি উইক ডিস্টরশন সবসময়ের জন্য হবে, তার কেসটা এবার আমি বলছি। এইটা হচ্ছে আসল জিনিস, তোমাদের এটা শুধু জাস্ট কনসেপ্ট দিলাম, যারা এতক্ষণ কিছু বুঝতে পারোনি জাস্ট এইটা বুঝলেই হবে, এইখানে সাম আপ করে দিয়েছি। কখন মানে স্ট্রংলি ডিস্টরশন হবে বা হচ্ছে স্ট্রং জন টেলর হবে, কখন উইক জন টেলর হবে, সেটা এখানে সাম আপ করে দিয়েছি। সবসময়ের জন্য মনে রাখবে ইজি, এই যে ইজি তোমরা তো এটা তো জানো যে ডি অরবিটালের স্প্লিটিং টোটাল 5টা ডি অরবিটাল অক্টাহেড্রালের ক্ষেত্রে নিচের দিকে কোনটা নামে গো, নিচের দিকে হচ্ছে ইজিটা নামে, আর উপরের দিকে হচ্ছে নিচের দিকে হচ্ছে টি2জিটা নামে, আর উপরের দিকে হচ্ছে ইজিটা ওঠে। এবার এটা ব্যারি সেন্টার থাকে। এবার যেহেতু হচ্ছে ইজিগুলো এখানে, ইজি বলতে কোন কোন অরবিটাল রয়েছে, এই 3টা অরবিটাল এখানে রয়েছে, আর টি2জিতে এটা টি2জি, এটা হচ্ছে টি2জি, এটা হচ্ছে ইজিতে রয়েছে এই দুটো অরবিটাল, এই দুটো ডি অরবিটাল এখানে রয়েছে, আর এই 3টা অরবিটাল এখানে রয়েছে। এটা হচ্ছে যখন স্প্লিটিং হয় অক্টাহেড্রাল স্প্লিটিংয়ের ক্ষেত্রে। এবার যখন ইলেকট্রন ফিলিং হবে, ইলেকট্রন ফিলিং দেখে তোমাকে বুঝতে হবে যে কোথায় স্ট্রং হবে জন টেলর ডিস্টরশন, কোথায় হবে উইক। খুব সিম্পলভাবে তুমি যদি জিনিসটাকে মনে রাখতে চাও তাহলে এইভাবে তুমি করবে। দেখো আমি আগে বলেছি যে ইজি মানে হচ্ছে এই যে ডি অরবিটালগুলোতে ইজি তো এখানে রয়েছে, এই যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এখানে রয়েছে। এখানে যদি কখনো ইলেকট্রন ফিলিং হয় এবং আনসিমেট্রিক্যালি ইলেকট্রন ফিলিং হয় তখন হচ্ছে স্ট্রং জন টেলর ডিস্টরশন দেখা যাবে। মানে আনসিমেট্রিক্যাল ফিলিং মানে সবসময়ের জন্য মনে রাখবে, দেখো আনসিমেট্রিক্যাল মানে তুমি এইরকমভাবে ভাবতে পারো, ধরো তোমার 3 ভাই রয়েছে, 3 ভাইকে সমানভাবে যদি 3টা চকলেট দেওয়া হয় তাহলে এটা সিমেট্রিক্যালি চকলেট ডিস্ট্রিবিউশন হলো, মানে সবাইকে সমান ভাগে তুমি ভাগ করে দিয়েছো। বা হচ্ছে তুমি সবাইকে দুটো দুটো করে দাও,
এটাও কিন্তু সিমেট্রিক্যালি হচ্ছে। তাহলে সিমেট্রিক্যাল ব্যাপারটা বুঝতে পারলে, সবাইকে সমান ভাগে ভাগ করাটাই হচ্ছে সিমেট্রিক্যালি ইলেকট্রন ফিলিং। এবার সবাইকে একটা একটা করে দিতে পারো, না হলে সবাইকে দুটো দুটো করে দিতে পারো, এগুলো হচ্ছে সিমেট্রিক্যাল। তাহলে মনে রাখবে, সিমেট্রিক্যাল ফিলিং মানে সবাইকে হয় একটা 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 করে সবাইকে দেবো। এটা তো T2G কথা লিখেছি, ইজির ক্ষেত্রেও সেরকম, সবাইকে এক একটা করে দেবো, না হলে হচ্ছে সবাইকে দুটো দুটো করে দেবো। এগুলো হচ্ছে সিমেট্রিক্যাল ফিলিং। আর আনসিমেট্রিক্যাল ফিলিং মানে তুমি একজনকে বেশি দিচ্ছ, একজনকে কম দিচ্ছ, এরকম কেস। ধরো T2Gর ক্ষেত্রে দুটো দিচ্ছ আর একজনকে একদম দিলে না, এটাও আনসিমেট্রিক্যাল হতে পারে। বা হচ্ছে একজনকে দিলে আর দুজনকে দিলে না, এটাও আনসিমেট্রিক্যাল। বা হচ্ছে এরকম দিলে একজনকে দুটো দিয়ে দিলে আর দুজনকে একটা একটা করে, এটাও আনসিমেট্রিক্যাল ফিলিং হতে পারে। তাহলে তোমাকে আমি এখন দেখাবো যে কোনটা আনসিমেট্রিক্যাল। এটা জাস্ট রাফলি আমি বললাম। সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ব্যাপারটা বুঝে গেছো যে স্যার সমান ভাগে হয় সবাইকে সমান দেওয়া হবে, না হলে সবাইকে কিছু দেওয়া হবে না। বা একটা করে দিলে সবাইকে দেওয়া হবে, দুটো করে দিলে সবাইকে দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফিলিং। এবার আমি তোমাকে ডি সিস্টেম দিয়ে দেখাবো কোন ক্ষেত্রে হচ্ছে সিমেট্রিক্যাল ফিলিং আর হচ্ছে কোন ক্ষেত্রে আনসিমেট্রিক্যাল ফিলিং। সবসময়ের জন্য মনে রাখবে, ভেরি স্ট্রং জন টেলর ডিস্টরশন কখন দেখা যাবে? যখন হচ্ছে ইজিতে ইলেকট্রন আনসিমেট্রিক্যালি ফিল হবে। ইজি হচ্ছে তোমার এইটা, ইজিতে কে কে রয়েছে? এই দুটো অরবিটাল রয়েছে। এইখানে যখন আনসিমেট্রিক্যালি ইলেকট্রন ফিলিং হবে তখন হচ্ছে স্ট্রং জন টেলর ডিস্টরশন দেখা যাবে। তাহলে ইজি ওয়ান মানে কি গো? ইজি1 বলতে স্যার এইখানে একটা ইলেকট্রন, দেখো এমনিভাবে কিন্তু এখানে একটা একটা ইলেকট্রন থাকবে না, কারণ এখানে আগে ভর্তি হবে, তারপরে ইলেকট্রন এখানে এলে তবে গিয়ে, মানে তুমি তো ডিরেক্টলি কখনো এখানে ইলেকট্রন ভর্তি করবে না, আগে এখানে ভর্তি করবে তারপরে এখানে আসবে, তাই না? তাই তুমি শুধুমাত্র মনে রাখো যে ইজিতে যদি একটা ইলেকট্রন থাকে বা তিনটে ইলেকট্রন থাকে, দেখো তিনটে ইলেকট্রন থাকলেও আনসিমেট্রিক্যাল। দেখো আচ্ছা, একটা ইলেকট্রন দিলাম, এটা আনসিমেট্রিক্যাল, কারণ একজন পেয়েছে আরেকজন, দুই ভাইয়ের মধ্যে একজনকে দিয়েছো আরেকজনকে দাওনি, এটাও কিন্তু ঠিক নয়, মানে এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। আরেকজনকে দিলে মানে এটা কি গো? ইজি2 হয়ে গেল, এটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? এটা হচ্ছে সিমেট্রিক্যাল, তার কারণ দুজনকে সমান সমান ভাগে দিয়েছি। আচ্ছা, আবার একজনকে দুটো দিয়েছি, তাহলে একে দুটো দিয়ে দিলাম, একে একটা দিয়েছি, তাহলে এটাও তুমি ঠিক করলে না, এটাও আনসিমেট্রিক্যাল। আবার একে দুটো দিয়েছো, আবার একেও দুটো দিয়ে দিয়েছো, মানে আবার দুজন দুটো দুটো করে পেয়ে গেছে, মানে সবাইকে সমান ভাগে ভাগ করেছো, অর্থাৎ এটাও কিন্তু সিমেট্রিক্যাল ফিলিং। তাহলে এখানে লেখা রয়েছে ইজি1 আর ইজি3, আমরা তো ওটাই দেখালাম না, ইজি1 আর ইজি3। দেখো ইজি1 হলেও আনসিমেট্রিক্যাল, আর ইজি3টা কখন হবে? এইরকম, এটাও আনসিমেট্রিক্যাল। এই সকল ক্ষেত্রে মানে হচ্ছে স্ট্রং জন টেলর ডিস্টরশন দেখাবে। উইক জন টেলর ডিস্টরশন কখন দেখাবে? যখন হচ্ছে T2G আনসিমেট্রিক্যাল ফিলিং হবে। T2G আনসিমেট্রিক্যাল কখন ফিলিং হবে? দেখো D1 কেস আমি দেখাচ্ছি। D1 আনসিমেট্রিক্যাল না সিমেট্রিক্যাল? তিনজন ভাই রয়েছে, তিনজনের মধ্যে একজনকে দিয়েছো আর দুজনকে দিচ্ছ না, মানে আনসিমেট্রিক্যাল। তুমি এটা ঠিক করছো না, সবাইকে কোথায় সমান ভাগে ভাগ করছো, তাহলে এটা আনসিমেট্রিক্যাল। আচ্ছা, D1 হলো। D2 এটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? তিনজনের মধ্যে দুজনকে দিয়েছো, একজনকে দিচ্ছ না, এটাও ঠিক করছো না, এটাও আনসিমেট্রিক্যাল। তাহলে D1 D2 এগুলো হচ্ছে সব উইক জন টেলর ডিস্টরশন। আচ্ছা, উইক কেন দেখাবে আমি বলে দিই। আমি একটু আগে ডিসকাস করেছি স্ট্রং এগুলো কেন দেখালো, তার কারণ স্যার এর যে লোবগুলো পুরোপুরি লিগ্যান্ড বরাবর অ্যাপ্রোচ করেছে বলে। আর এরা কেন উইক দেখাবে? কারণ এই অরবিটালে ইলেকট্রন আনসিমেট্রিক্যালি ফিলিং হলে কেন উইক দেখাবে, তার কারণ হচ্ছে স্যার এখানকার অরবিটালগুলো ইন বিটুইন অ্যাক্সিস রয়েছে, এরা সরাসরি লিগ্যান্ড বরাবর অ্যাপ্রোচ করে না, তাই হচ্ছে এক্ষেত্রে উইক জন টেলর ডিস্টরশন। জন টেলর ডিস্টরশন হবে, কিন্তু জন টেলর এফেক্ট হবে, কিন্তু উইক হবে, অতটা বেশি করে হবে না, যেটা এদের ক্ষেত্রে হতো। ঠিক আছে, তাহলে T2G1ও আনসিমেট্রিক্যাল, T2G2ও আনসিমেট্রিক্যাল, T2G3 এটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? স্যার সিমেট্রিক্যাল, তার কারণ দেখো তিন ভাই একটা একটা করে লজেন্স পেয়েছে, তাহলে স্যার সিমেট্রিক্যাল। আচ্ছা, T2G4 যদি হয়, T2G4 সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? স্যার আনসিমেট্রিক্যাল, তিনজনের মধ্যে একজনকে দুটো চকলেট দেওয়া হয়েছে আর দুজনকে একটা একটা করে, এটাও ঠিক নয়, আনসিমেট্রিক্যাল। 5 এটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? দেখো 5-এর ক্ষেত্রে দুজনকে দুটো দুটো করে দিয়েছো, একজনকে একটা দিয়েছো, এটাও আনসিমেট্রিক্যাল হয়ে গেল। এর ক্ষেত্রেও জন টেলর ডিস্টরশন হবে, তবে উইক জন টেলর ডিস্টরশন হবে। T2G6 যদি করে দাও, এটা জন টেলর হবে না? হবে না স্যার, সিমেট্রিক্যাল ফিল হয়ে যাচ্ছে, সবাই তো দুটো দুটো করে হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফিলিং হয়েছে, তাহলে এক্ষেত্রে জন টেলর ডিস্টরশন হবে না। তাহলে দেখো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি স্যার, কখনো যদি T2G3 থাকে
এর ক্ষেত্রেও কোনো জন্টেলার ডিস্টরশন হবে না, তার কারণ সিমেট্রিক্যালি ফিল হয়েছে। বা স্যার কখনো যদি এরকম T2G6 থাকে তার ক্ষেত্রেও জন্টেলার ডিস্টরশন হবে না, তার কারণ হচ্ছে এই দুটো কেস হচ্ছে সিমেট্রিক্যালি ফিল্ড হচ্ছে, অর্থাৎ সবাইকে সমানভাবে ইলেকট্রন তুমি ডিস্ট্রিবিউট করছো, তাহলে এদের ক্ষেত্রে কখনো জন্টেলার পসিবল হবে না। এর ক্ষেত্রে তো আমি বলে দিয়েছি একটা থাকলে জন্টেলার হবে, স্ট্রং হবে, বা তিনটা থাকলে স্ট্রং হবে, ঠিক আছে। আচ্ছা তুমি এবার বলবে স্যার ইজিতে যদি এরকম সিমেট্রিক্যালি ফিল্ড থাকে, সিমেট্রিক্যালি থাকলে কখনো জন্টেলার ডিস্টরশন হবে না, ঠিক আছে। এবার যদি কখনো এরকম কেস হয়ে যায় T2Gতেও এরকম ইজিতেও ইলেকট্রন, তাহলে ইজির ক্ষেত্রে মোটামুটি একটুখানি হওয়ার চান্স রয়েছে, তবে জেনারেলি হচ্ছে আনসিমেট্রিক্যালি ফিল্ড থাকলে ওরা হচ্ছে জন্টেলার ডিস্টরশন শো করবে। আচ্ছা তাহলে এটা হলো উইক জন্টেলার, এখানে সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই লো স্পিন হাই স্পিনের লো স্পিনের ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো কি? T2G4 লো স্পিন আর T2G5 লো স্পিন মানে হচ্ছে এখানে আগে ফিলিং হবে তারপরে উপরে যাবে, অর্থাৎ হাই স্পিন হলে আলাদা কেস হবে, আবার লো স্পিন হলে আলাদা কেস হবে, এটা আমি লাস্টের দিকে দেখাচ্ছি। লো স্পিন হাই স্পিন তোমরা তো জানো এগুলো। যদি লো স্পিন করি D5 এর ক্ষেত্রে ধরো সাপোজ D5 লো স্পিন হলে কি হবে, হাই স্পিন হলে কি হবে, আচ্ছা প্রথমে লো স্পিন করছি 1 2 3, লো স্পিন হলে আবার এখানে ভর্তি হবে 4 তারপরে 5, তাহলে এটা লো স্পিনের জন্য হলো। আচ্ছা যদি হাই স্পিন করতে চাই D5 হাই স্পিন, এটা তাহলে D5 লো স্পিন। আচ্ছা এটা D5 হাই স্পিন করতে চাইছি, হাই স্পিন হলে কোথায় কীরকম ইলেকট্রন ফিলিং হবে স্যার, একটা দুটো তিনটে, এরপরে ইলেকট্রন এখানে আবার ঢুকবে না, উপরে উঠে যাবে 4 তারপরে 5। তাহলে হাই স্পিন যখন হবে তাহলে প্রথমে উপরে ফিলিং হয়ে যাবে, তারপরে যদি এক্সেস ইলেকট্রন থাকে তখন এখানে ফিলিং হবে। ধরো D6 এর ক্ষেত্রে যদি হাই স্পিন করতাম তাহলে কি হতো, D6 এর ক্ষেত্রে স্যার 1 2 3 4 5 হতো, আবার ঘুরে এসে এখানে 6 হয়ে যেত, বোঝা গেল? তাহলে আচ্ছা তোমরা তাহলে বলো তো D5 হাই স্পিন আর লো স্পিন এর মধ্যে কোনটা জন্টেলার দেখাবে? স্যার লো স্পিনের ক্ষেত্রে এখানে আনসিমেট্রিক্যাল হয়েছে, তার কারণ সবাই সমানভাবে চকলেট পায়নি, এ দুটো পেয়েছে একটা পেয়েছে, তাহলে স্যার এখানে জন্টেলার হবে, তবে উইক হবে, তার কারণ হচ্ছে T2Gতে ইলেকট্রন ফিলিং হচ্ছে কি। আচ্ছা D5 হাই স্পিনের ক্ষেত্রে হবে না, হাই স্পিনের ক্ষেত্রে 1 2 3 4 5 সবাই দেখো একটা একটা করে চকলেট পেয়েছে, তাহলে স্যার সিমেট্রিক্যালি ফিল্ড রয়েছে, নো জন্টেলার ডিস্টরশন। কিন্তু যদি সেই D5কে যদি লো স্পিন করে দাও, লো স্পিন করে দিলে, আচ্ছা লো স্পিন তো এখানে দেখালাম, আচ্ছা আর একটা সিস্টেম দেখাচ্ছি D6 ধরো আমি করলাম, D6 লো স্পিন হবে না? দেখো D6 লো স্পিনের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হচ্ছে, স্যার লো স্পিনের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট এইভাবে হবে 1 2 3, লো স্পিন বলেছি মানে আবার এখানে ফিলিং শুরু হবে 3 4 1 2 3 4 5 6, তাহলে লো স্পিনের ক্ষেত্রে দেখো সিমেট্রিক্যালি ফিল হয়ে গেছে, তাহলে এখানে জন্টেলার ডিস্টরশন হবে না। কিন্তু যদি D6 যদি ডি হয়ে গেছে D6 যদি হাই স্পিন যদি করি, হাই স্পিন করলে কি হবে, তাহলে ইলেকট্রন ফিলিংটা কোথায় হচ্ছে দেখবে 1 2 3, হাই স্পিন বলেছি মানে উপরে উঠে যাবে 4 5, এবার ফিরে আসবে আবার নিচে 6 হয়ে গেল। তাহলে হাই স্পিনে দেখো এটা সিমেট্রিক্যাল ঠিক আছে, কিন্তু এখানে আনসিমেট্রিক্যাল, তাহলে এটা জন্টেলার ডিস্টরশন দেখাবে এবং উইক জন্টেলার ডিস্টরশন দেখাবে, তার কারণ হচ্ছে এইখানে ইলেকট্রনটা মানে T2Gতে ইলেকট্রনটা আনসিমেট্রিক্যাল ফিল হয়েছে। তোমাকে আমি সাজেস্ট করবো এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট বোঝার জন্য একবার বুঝে নেবে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার জন্য এগুলো একবার দেখে নেবে, নিজেরা চেক করে নেবে, কিন্তু কখনো মুখস্থ করতে যেও না। জাস্ট তুমি কি করবে, তোমার কাজ হচ্ছে সবসময় জন্য এরকম করে দাগ দাগ কেটে নেবে, দিয়ে তুমি দেখবে হাই স্পিন না লো স্পিন। এবার তুমি ইলেকট্রন জায়গায় জাস্ট লো স্পিন হলে এরকম করে ফিলিং করে তারপরে উপরে উঠাবে, আর হাই স্পিন হলে তুমি কি করবে একটা 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 করে দেবে, তারপরে হচ্ছে নিচে ইলেকট্রন ফিলিং করে উঠাবে। এবার তুমি দেখবে যে ইজিতে আনসিমেট্রিক্যাল না T2Gতে আনসিমেট্রিক্যাল। যদি T2Gতে আনসিমেট্রিক্যাল হয় তাহলে হচ্ছে উইক জন্টেলার ডিস্টরশন হবে, যদি ইজিতে আনসিমেট্রিক্যাল হয় স্ট্রং জন্টেলার ডিস্টরশন হবে, যদি সবাই যদি সিমেট্রিক্যালি ফিল্ড থাকে নো জন্টেলার ডিস্টরশন হবে, যেটা এগুলোর ক্ষেত্রে। T2G3 মানে কি, T2Gতে একটা একটা করে ইলেকট্রন থাকবে, তাহলে নো জন্টেলার, এইরকম সিস্টেম। এটা কি রকম সিস্টেম হবে, এইটা, তাহলে সিমেট্রিক্যালি ফিল্ড, নো জন্টেলার ডিস্টরশন। T2G6 মানে কি, এটা অবশ্যই কি হবে গো, T2G6 এটা অবশ্যই লো স্পিন করতে হবে, লো স্পিন করলে তাহলে 1 2 3 4 5 6, তাহলে দেখো সিমেট্রিক্যাল ফিল্ড, এটাও তাহলে কি হবে, নো জন্টেলার ডিস্টরশন কেস হবে। EG2তে হচ্ছে
কি নো জন্টেলার ডিস্টোরশন। আচ্ছা ইজি টুতে নো জন্টেলার ডিস্টোরশন, ইজি টু মানে এমনিভাবে ইজি টু হবে না, মানে ধরো এইরকম সিনারিও হয়েছে, মানে একটা একটা করে ইলেকট্রন গেছে দিয়ে এখানে ইজি টু হয়েছে, তখন নো জন্টেলার ডিস্টোরশন হবে। ঠিক আছে, মোট কথা হচ্ছে হয় একটা একটা করে থাকবে, না হলে হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে, কোনো অযুগ্ম যেন সিস্টেম না থাকে, মানে কাউকে যেন কম বেশি যেন না করো, তখনই হচ্ছে জন্টেলার ডিস্টোরশন আসবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কোশ্চেনে চলে যাচ্ছি ডিরেক্টলি। আচ্ছা এবার আমরা ডিরেক্টলি কোশ্চেনে চলে আসছি। এই কোশ্চেনটা দেখো খুব ইজি, কনসেপ্টটা যদি বুঝে যাও তাহলে ইজি। এই জিনিসটা তোমরা নোট ডাউন করে তোমরা নিজেরা একটু বুঝে নিতে পারো, যদি কোনো ডাউট থাকে কমেন্টে কমেন্ট করতে পারো। আচ্ছা এই কেসটা তোমাকে বলছে নো জন্টেলার ডিস্টরশন, হাই স্পিন বলে দিয়েছে, লো স্পিন হাই স্পিন না বলে কিন্তু অসুবিধা আছে। তাহলে দেখো D7 বলেছে, D7 হাই স্পিন, আমি জাস্ট T2G ইজি একটা শুধু দাগ কাটিয়ে রাখছি। D7 হাই স্পিন, D7 হাই স্পিন মানে স্যার 1 2 3 4 5 হাই স্পিন বলেছে মানে সব একটা একটা করে ফিল হবে, তারপরে ঘুরে আসবে, 5 হয়ে গেল 6 7, দেখো আনসিমেট্রিক্যাল ফিল হয়েছে না, আনসিমেট্রিক্যাল, তাহলে এটা জন্টেলার দেখাবে। আচ্ছা দ্বিতীয় কি সিস্টেম রয়েছে, D8 হাই স্পিন 1 2 3 4 5 6 7 8, দেখো এও সিমেট্রিক্যাল, কারণ একটা একটা দুটো অরবিটাল রয়েছে, একটা একটা করে পেয়েছে, এও সিমেট্রিক্যাল, এও দেখো ফুল ফিল মানে সবাই দুটো দুটো করে পেয়েছে, মানে এও সিমেট্রিক্যালি ফিল হয়েছে, তাহলে এ জন্টেলার ডিস্টোরশন দেখাবে না, তার কারণ এও সিমেট্রিক্যাল। আচ্ছা তারপরেরগুলো, এটা তো তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি, এইটাই অ্যান্সার হবে, অপশান বিটাই অ্যান্সার হবে। এটাও দেখিয়ে দিচ্ছি আমি, D4 এর ক্ষেত্রে হাই স্পিন, D4 হাই স্পিন কীভাবে হবে, 1 2 3 4, D4 হাই স্পিন দেখাবে না, দেখো এটা সিমেট্রিক্যালি ফিল্ড, ঠিক আছে, কিন্তু দেখো ইজিতে দুটো অরবিটের মধ্যে একজনকে তুমি চকলেট দিয়েছো আর একজনকে দাওনি, মানে কি হবে, তুমি এটা ঠিক করছো না, সমান ভাগে ভাগ করছো না তো, তাহলে এটা হচ্ছে আনসিমেট্রিক্যালি ফিল্ড। তাহলে ইজি যদি আনসিমেট্রিক্যাল ফিল্ড হয় তাহলে ভেরি স্ট্রং জন্টেলার ডিস্টোরশন দেখাবে, তাহলে এটাও জন্টেলার ডিস্টোরশন দেখাবে। D9 সিস্টেম, D9 হাই স্পিন 1 2 3 4 5 6 7 8 9, দেখো এইটা সিমেট্রিক্যালি ফিল্ড, কিন্তু এখানে দেখো একজনকে দুটো দিয়েছো আর একজনকে একটা দিয়েছো, তাহলে আনসিমেট্রিক্যালি ইজি, তাহলে এখানে কিন্তু জন্টেলার ডিস্টোরশন দেখাবে এবং স্ট্রং জন্টেলার ডিস্টোরশন দেখাবে, মানে ইজিতে যেহেতু আনসিমেট্রিক্যাল রয়েছে, তাহলে অপশান কোনটা হবে, অপশান বি হবে। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টের কথা বললাম, যদি ব্যাপারটাকে যদি কমপ্লিকেটেড লাগে আরেকবার ভিডিওটাকে দেখো প্রথম থেকে, তাও আরেকবার বলে দিচ্ছি, পুরো ব্যাপারটাকে সাম আপ করে দিচ্ছি 1 মিনিটের ভেতরে। জন্টেলার ডিস্টোরশন হচ্ছে যখন হচ্ছে আনসিমেট্রিক্যালি ইলেকট্রন ফিলিং হবে, আনসিমেট্রিক্যাল ইলেকট্রন ফিলিং মানে তুমি চকলেটের কেসটা মনে রাখতে পারো, স্যার যদি 3 জন ভাই হয় বা 3টা অরবিটাল হয়, প্রত্যেকে যেন এক একটা করে চকলেট পায়, বা এখানে ইলেকট্রনের সাপেক্ষে তুমি কি বলবে, প্রত্যেকে যেন এক একটা করে চকলেট পায়, না হলে দুটো করে যদি চকলেট দাও সবাইকে দুটো দুটো করে দেবে। উপরের ইজির ক্ষেত্রেও সেরকম, সবাইকে যদি একটা করে যদি দিতে চাও তাহলে সবাইকে একটা একটা করে চকলেট দেবে, না হলে দুটো দিতে চাইলে দুটো অরবিটালকে দুটো দুটো করে দিতে হবে, দুটো দুটো করে ইলেকট্রন দিতে হবে। যদি এইরকম সিনারিও হয় তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক্যালি ফিল্ড। আর যদি স্যার কম বেশি করে দেন, 3 জনের মধ্যে একজনকে দিচ্ছেন আর দুটো ফাঁকা থেকে যাচ্ছে, সেগুলো হচ্ছে আনসিমেট্রিক্যালি ফিলিং। এই আনসিমেট্রিক্যালি যদি T2G বা কখনো ইজি, এই যে T2G বা হচ্ছে ইজি কখনো যদি আনসিমেট্রিক্যালি ফিলিং থাকে তাহলেই জন্টেলার ডিস্টোরশন দেখা যাবে। এবার স্যার জন্টেলার ডিস্টোরশন দুটো কেসে অ্যারাইজ করতে পারে, একটা হচ্ছে স্ট্রং জন্টেলার ডিস্টোরশন আর একটা হচ্ছে উইক জন্টেলার ডিস্টোরশন, আর একটা তো নো জন্টেলার ডিস্টোরশন। নো জন্টেলার ডিস্টোরশন তোমাদের বলে দিয়েছি যে সিমেট্রিক্যালি যদি ফিলিং থাকে, সবাইকে যদি সমানভাবে ইলেকট্রন দেওয়া হয় তাহলে কখনোই জন্টেলার ডিস্টোরশন হবে না। আর ভেরি স্ট্রং কখন হবে, স্যার ইজিতে যদি ইলেকট্রন আনসিমেট্রিক্যাল তো দরকার, এবার ভেরি স্ট্রং হবে যদি ইজিতে আনসিমেট্রিক্যাল হয়, আর মোটামুটি জন্টেলার ডিস্টোরশন হবে বা উইক জন্টেলার ডিস্টোরশন হবে যদি T2Gতে আনসিমেট্রিক্যালি ফিলিং হয়। এবার তোমাকে পরীক্ষায় এরকমও কোশ্চেন দিতে পারে, তোমাকে এরকম করে না দিয়ে ডি সিস্টেম না দিয়ে তোমাকে পরীক্ষায় এরকম কমপ্লেক্স দিয়ে দিতে পারে, বাবু তোমরা এটা ক্লাস 12-এ শিখেছো, এটা তুমি জাস্ট বের করে নেবে এটা কত ডি সিস্টেম। ওয়াটার তো নিউট্রাল, তাহলে এই কপারের এই চার্জটা পুরোপুরি কপারের উপরে রয়েছে, অর্থাৎ কপার 2+ সিস্টেম, কপার 2+ তো D9 সিস্টেম, ওয়াটার যেহেতু
উইক ফিল্ড লিগ্যান্ড, তাই এটা হচ্ছে D9 হাই স্পিন হবে। আর D9 এর ক্ষেত্রে হাই স্পিন লো স্পিন কোনো ম্যাটার করে না। এবার D9 এর ক্ষেত্রে তুমি যেরকম এক্ষুনি করলাম সেরকম করে দেবে। তাহলে তোমার একটা জিনিস আর একটা শিখে রাখতে হবে, স্যার কখনো কখনো এরকম ডি সিস্টেম নাও দিতে পারে, আমাকে এরকম কমপ্লেক্স দিয়ে দিতে পারে। কমপ্লেক্সের ক্ষেত্রে আমাকে প্রথমে ডি সিস্টেম বের করতে হবে এবং লো স্পিন না হাই স্পিন তোমাকে কিন্তু বুঝতে হবে। কি দেখে বুঝবে? লিগ্যান্ড দেখে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজের লাস্টের দিকে যারা রয়েছে তারা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এখানে ওয়াটার তো উইক ফিল্ড লিগ্যান্ড, এদের ক্ষেত্রে সবসময় হাই স্পিন হবে। আর যদি তোমার সায়ানাইড, CO এইসব গ্রুপগুলো যদি থাকে বা লিগ্যান্ডগুলো যদি থাকে তখন সেগুলোতে লো স্পিন কমপ্লেক্স হবে। আর লো স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে তুমি সাজিয়ে সবসময় তুমি দেখবে তোমাকে D6 সিস্টেম দিয়েছে, লো স্পিন না হাই স্পিন, লো স্পিন না হাই স্পিন, লো স্পিন হাই স্পিন যদি তুমি বুঝে যাও তাহলে তুমি এই T2G ইলেকট্রন ফিলিং করলে তুমি আনসিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল বুঝে যাবে। সুতরাং এটাও তোমাকে মনে রাখতে হবে যে স্যার কমপ্লেক্স দিয়েও কখনো দিতে পারে। তাহলে এর ক্ষেত্রে বলে দাও তো টাইটেনিয়াম 3+ মানে এটা তো নিউট্রাল, তাহলে টাইটেনিয়াম 3+ মানে কত ডি সিস্টেম? D1 সিস্টেম। তাহলে D1 সিস্টেম মানে কি গো? অক্টাইডালে D1 মানে আনসিমেট্রিক্যালি T2G মানে এটা উইক জন্টেলার দেখাবে। জিঙ্ক 2+ মানে কি? D10 সিস্টেম। D10 মানে দেখো T2Gও ফিলিং থাকবে আর EGও ফিলিং থাকবে, দেখো D10 সিস্টেমটা, তাই না? তাহলে এর ক্ষেত্রেও জন্টেলার ডিস্টোরশন হবে না, এই জন্য নো ডিস্টোরশন কেস, এটা নো জন্টেলার ডিস্টোরশন কেস। ঠিক আছে, এরকম করে দিতে পারে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে তোমাকে কখনো কখনো কমপ্লেক্সের সঙ্গে রিলেট করে কোশ্চেনও ফ্রেম করতে পারে। যেই যারা মেন 10 দেবে তাদের ক্ষেত্রে এরকম কোশ্চেন চলে আসতে পারে। এই কমপ্লেক্সের ক্ষেত্রে সাপোজ ধরো, এই কমপ্লেক্সের ক্ষেত্রে ধরো কপারের সঙ্গে অক্টাইডাল কমপ্লেক্স হচ্ছে, তাহলে দেখো উপর নিচ আর হচ্ছে সাইড বরাবর এরকম ওয়াটারগুলো থাকবে অক্টাইডাল কমপ্লেক্সে যেটা হয়। তাহলে দেখো এক্ষেত্রে ওয়াটারের O এর সঙ্গে CO এর এখানে কোঅর্ডিনেট বন্ডগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। পরীক্ষায় এরকমও কোশ্চেন আসতে পারে যে এই কমপ্লেক্সের ক্ষেত্রে এখানে কি ডিফারেন্ট টাইপের মেটাল অক্সিজেন বন্ড রয়েছে? অবভিয়াসলি এখানে রয়েছে। কিভাবে দেখবে? এরকম যদি মেটাল অক্সিজেন বন্ডের, এটা তো মেটাল, এখানে মেটাল হিসাবে কপার রয়েছে আর এখানে অক্সিজেনের সঙ্গে বন্ডিংটা হচ্ছে, কোঅর্ডিনেট বন্ডটা হচ্ছে। তাহলে অনেক সময় এরকমও কোশ্চেন ফ্রেম করে যে এই কমপ্লেক্সে অনেকগুলো কমপ্লেক্স দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞাসা করবে যে কোথায় মেটাল অক্সিজেন বন্ডিং হচ্ছে লেন্থটা সবচেয়ে বেশি বা কোথায় কম, এরকম করে কোশ্চেন দিতে পারে। তাহলে জেনারেলি তোমার কি মনে হয় যে স্যার সব বন্ধন তো ইকুয়াল হওয়ার কথা, তার কারণ অক্টাইডাল কমপ্লেক্স সব বন্ধন তো সিমেট্রিক্যাল, সব বন্ধন সমান হওয়া উচিত ছিল। কিন্তু যদি এটা স্ট্রং জন্টেলার ডিস্টরশন হয় তাহলে কিন্তু এই বরাবর লিগেন্ডগুলো দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই বরাবর দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে দূরে যদি পালিয়ে যায় বাবু, তাহলে দেখো এই অক্সিজেন যদি এই দিকে চলে আসে তাহলে আগের তুলনায় বন্ড লেন্থটা কী হবে গো? আগের তুলনায় বন্ড লেন্থটা কী হবে? বেড়ে যাবে। আগের তুলনায় বন্ড লেন্থটা বেড়ে যাবে। আগে বন্ড লেন্থ ছিল এটা ছিল বন্ড লেন্থ, কিন্তু এখন বন্ড লেন্থটা হলো এখান থেকে এই অবধি, দেখো এখান থেকে এই অবধি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই উপর নিচ বরাবর অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর যে বন্ডগুলো থাকবে ওদের কিন্তু MO বন্ড বা মেটাল অক্সিজেন বন্ড, বা এখানে মেটাল হিসাবে কপারের সঙ্গে বন্ডিং রয়েছে, তাহলে কপার অক্সিজেন বন্ড কিন্তু এই অ্যাক্সিস বরাবর যে দুটো বন্ধন রয়েছে ওদের ক্ষেত্রে অনেক বেশি হবে, বন্ড লেন্থটা হচ্ছে লঙ্গার হবে দেন এই যে সাইড বরাবর অর্থাৎ ইকুইটেরিয়ালে যে বন্ডগুলো রয়েছে ওদের তুলনায়। তাহলে সবসময় মনে রাখবে এটা, এই বরাবর হচ্ছে যদি স্ট্রং জন্টেলার ডিস্টরশন দেখায় তাহলে উপর বরাবর তারা বেরিয়ে যাবে, লেন্থটা বাড়বে, আর হচ্ছে সাইড বরাবর লেন্থটা ছোট হবে। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, একটু বেশি টাইম চলে গেল, বাট তোমাদের কাছে একদম শিওর আমি যে একদম নতুন জিনিস ছিল, আশা করি নতুন জিনিস শিখতে পারলে। তো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি ভালো লেগে থাকে, যদি নতুন কনসেপ্ট শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো বাই।